বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের অংশ হিসাবে চরপেশন উপজেলা বিএনপির একমাত্র অভিভাবক জনাব নুরুল ইসলাম নয়ন ভাইয়ের নেতৃত্বে চরপেশনের বিভিন্ন জায়গা থেকে চরপেশনের বিভিন্ন বহরে আমরা প্রায় 8-10টি বোট বরিশালের উদ্দেশ্যে বরিশালের কাছাকাছি এসে বসেছি। আপনারা দেখেন এই বর্তমান সরকারের অবস্থার পরিপ্রেক্ষিতে কি হইতেছে। আপনারা দেখেন এই পর্যায়ে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি চরপেশন স্বেচ্ছাসেবক ইউনিয়নের নেতা মাদ্রাজ ইউনিয়নের নেতা জনাব মামুন আলীকে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ জিয়া ওমর হক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ। আজকে আমরা 5 নভেম্বর যেই বরিশাল বিভাগীয় মহাসমাবেশ ছিল সেটা সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে চরপেশন মনপুরা থেকে চরপেশন উপজেলাধীন বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী এবং চরপেশন উপজেলা বিএনপির নেতা নেতৃত্ব সম্মতুল্য জনাব আমাদের যেই সাবেক উপজেলা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মমিনুল হাসান বুট্টু ভাই সহ উপজেলা শ্রমিক দল নেতা আনোয়ার কুতুব এবং সাজ্জাদ স্যার, মাদ্রাজ ইউনিয়ন যুবদল নেতা আলামিন শিকদার এবং হাজারীগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা কামরুল ভাই এবং মাদ্রাজ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আরেক নেতা আমাদের শহীদুল আলম প্রিন্স, আমি মোহাম্মদ মাহমুদ আলী সহ হাজারীগঞ্জ ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ নজরুল ইসলাম ভাই সহ আমরা আজকে যেই কাফেলা বরিশালের উদ্দেশ্যে আমরা যেই কাফেলা যেই বরিশালের উদ্দেশ্যে রওনা করছি, আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন উপজেলা ছাত্র দলের সদস্য সচিব কাজী অনিক, কৃষক দল নেতা আমাদের কপুল ভাই। আমরা আজকে এই বহরে আমাদের 7-8টি তলার আমরা এই প্যাসিজ হাসিনা সরকারের যেই নিয়ন্ত্রিত আইনি কাঠামো বা যে পরিবহন ব্যবস্থা পরিবহন শ্রমিক মালিকদেরকে নিয়ে বা পরিবহন মালিকদেরকে দিয়ে যেই অঘোষিত ধর্মঘট সৃষ্টি করেছে, যে বাধা বিঘ্ন সৃষ্টি করেছে, তার উপেক্ষা করে আমরা এই রাত্রে কনকনে শীতের ভিতরে এই ঘন কুয়াশা উপেক্ষা করে আমরা আজকে নদীপথে যাত্রা করেছি। আমরা ইতিমধ্যেই বরিশালের কাছাকাছি এসে পৌঁছেছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা বরিশাল মহানগরীতে আমাদের জনসভা স্থলে যাব। সেখানে আমাদের স্থায়ী কমিটির মেম্বার সহ আমাদের যেই আগতিক যেই মেহমানবৃন্দ আছে তাদের সাথে আমরা একত্রতা করব। সেখানে আমাদের সেই জননন্দিত নেতা জাতীয় নির্বাহী কমিটির সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ভাই, উনি চরপেশন মনপুরা থেকে আমাদেরকে যেভাবে ওনার আহ্বান করেছে আমরা তারই ধারাবাহিকতায় আজকে চরপেশন থেকে আমরা এই কাফেলা শুরু করছি। এই কাফেলায় আমরা 10 থেকে 12টি বোট নিয়ে আমরা আজকে চরপেশন থেকে বরিশালের উদ্দেশ্যে হাজার হাজার নেতাকর্মী নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এই প্যাসিজ হাসিনা সরকারকে আমরা অচিরেই এই বাংলাদেশ থেকে বিতাড়িত করব। আমরা বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করব। এই বাংলাদেশে আমরা স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করব। বিদেশিদের দাবিদারি করবো না, ইন্ডিয়ার দাবিদারি করবো না। বাংলাদেশ হবে একটা আন্তর্জাতিকভাবে সুদী সমৃদ্ধ এবং গণতান্ত্রিক দেশ, যে দেশে মানুষ একে অপরকে ভাইয়ের মতন চলাফেরা করবে। কোনো দলীয় মতভেদ থাকবে না, হানাহানি থাকবে না। এই প্যাসিজ হায়না সরকারের পতনের জন্য আমরা আজকে রাজপথে মাথায় কাপড়ের পট্টি বেঁধে আমরা নেমেছি। ইনশাআল্লাহ অচিরেই আমরা এই বাংলাদেশ থেকে এই হায়না সরকার, এই মিডনাইট সরকার, এই ভোটারবিহীন সরকারকে প্রতিহত করে এই বঙ্গোপসাগরে নিক্ষেপ করে বুড়িগঙ্গা থেকে টেকনাফ থেকে তেতুলিয়া সবাই বলে জিয়া, রূপসা থেকে পাথরিয়া সবাই বলে জিয়া। আমরা সবাই জিয়ার সৈনিক। আমরা এই আশা এবং এই প্রত্যাশা নিয়ে আজকের সমাবেশ সফলতা মণ্ডিত করার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। এ পর্যায়ে মোহাম্মদ আলামিন শিকদার, মাদ্রাজ ইউনিয়ন যুবদল।
বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চরপেশন উপজেলা কর্তৃক আয়োজিত আজকে আমরা যে বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছি, আজকে আমার নেতা জনাব নুরুল ইসলাম নয়ন নেতৃত্বে চরপেশন থেকে আমরা 10 থেকে 12টি বোট বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন আমরা চরমানার কাছাকাছি আইসা পড়েছি। কিছুক্ষণের ভিতরে বাংলাদেশে হাসিনা সরকার পতন করার মতো কোন নেতা আছে? বাংলাদেশের বীরের কোন নেতা আছে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অস্তিত্বের কোন নেতা আছে? সেই নেতা তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান। চরপেশন মনপুরে কোন নেতা আছে? মনপুরে কোন একমাত্র নেতা আছে? সেই নেতা নয়ন ভাই। সবাই বলো নয়ন ভাই। চরপেশনে, মনপুরে, বরিশালে, সারা বাংলায় নয়ন ভাই যুব নেতা, জিয়ার সৈনিক। বন্ধ কর। ওই জন্য না গেম রে।